আপনি যদি ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যান তাহলে কি করবেন, আজকে আপনাদের সেটাই দেখাবো। এই কাজটি কিন্তু আমি দুইটি উপায়ে দেখাবো, যে কোনো একটি পদ্ধতি অবশ্যই আপনার মোবাইলে কাজ করবে। প্রথমে দেখাচ্ছি, এই যে মোবাইলে যে সেটিং অপশন আছে এটার মধ্যে টাচ করব। এবার এখানে সার্চ অপশন আছে, এটার মধ্যে একবার আঙুল দিয়ে টাচ করব। টাচ করার পরে এখানে লিখব প্রাইভেসি। এই যে দেখুন নিচে চলে এসেছে, যদি না আসে এই যে নিচের ডান দিকে সার্চ অপশন আছে এটার মধ্যে টাচ করব। এই যে প্রাইভেসি লেখা আছে, চোখের মতো একটা আইকন দেওয়া আছে, এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে সামান্য একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসব। এই যে এখানে লেখা আছে অটো ফিল সার্ভিস ফ্রম গুগল, এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এখানে লেখা আছে গুগল পাসওয়ার্ড ম্যানেজার। কোনো মোবাইলে শুধু পাসওয়ার্ড লেখা থাকতে পারে, তো এটার মধ্যে এখন টাচ করব। টাচ করার পরে এখানে দেখুন অনেকগুলো অপশন চলে এসেছে। এই যে প্রথমত আছে বিকাশ, তারপরে এই যে নিচের দিকে আছে ফেসবুক। খুঁজে নেবেন এখান থেকে ফেসবুক কোথায় আছে। যাই হোক ফেসবুক, এটার মধ্যে আমি টাচ করলাম। মোবাইলটা যদি লক করা থাকে তাহলে অবশ্যই আনলক করবেন। এই যে এখানে দেখুন আমার অনেকগুলো ফেসবুকের কিন্তু আইডি পাসওয়ার্ড দেওয়া আছে। তো ধরুন এই যে আমার এই ফেসবুকের পাসওয়ার্ডটি আমি দেখতে চাচ্ছি, তো এই যে ডান দিকে চোখের মতো একটা আইকন আছে এটার মধ্যে টাচ করব। টাচ করলেই কিন্তু আমি আমার লগ ইন করা ফেসবুকের পাসওয়ার্ডটি দেখতে পাবো। এবার একটা বিষয় মনে রাখবেন, ফেসবুকের পাসওয়ার্ড যদি একবার পরিবর্তন করে থাকেন তাহলে কিন্তু এখানে পুরনো পাসওয়ার্ডটিই দেখাবে, নতুন পাসওয়ার্ড দেখাবে না। আর যদি মনে করেন আপনার মোবাইল অন্য কেউ ব্যবহার করে বা চেক করতে পারে, তাহলে এখান থেকে আপনার যে পাসওয়ার্ডটি লগ ইন করা আছে এটা ডিলিট করে দেবেন। ডিলিট করতে চাইলে কি করবেন, এই যে নিচের দিকে দেখুন ডিলিট লেখা আছে, এটার মধ্যে টাচ করলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা আর এখানে লগ ইন হয়ে থাকবে না। এবার এই পদ্ধতি যদি কোনোভাবে কাজ না করে, এখন আমি দ্বিতীয় উপায় দেখাচ্ছি। এই জন্য আমাদের ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটা আছে এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এই যে উপরের ডান দিকে 3 লাইন দেওয়া আছে এটার মধ্যে টাচ করবেন। যদি এই 3 লাইন অপশনটি কাজ না করে তাহলে কি করবেন, আমার মোবাইলে কিন্তু এটা কাজ করছে না। এই যে দেখুন, এই যে আপনার যে প্রোফাইল আইকনটি থাকবে ফেসবুকের মধ্যে সেটার উপরে টাচ করবেন। টাচ করার পরে এবার উপরের বাম দিকে আবারও 3 লাইন চলে এসেছে, এটার মধ্যে টাচ করবেন। সামান্য একটু নিচের দিকে আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি, এটার মধ্যে টাচ করবেন। টাচ করার পরে এই যে দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এটার নিচে আছে শুধু সেটিং, এটার মধ্যে টাচ করবেন। টাচ করার পরে সবার উপরে আছে অ্যাকাউন্ট সেন্টার, এটার উপরে আঙুল দিয়ে টাচ করবেন। এবার এখানে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এটার মধ্যে টাচ করবেন। সবার উপরে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড, এটার মধ্যে টাচ করবেন। এবার দেখুন সবার উপরে এই যে আমার ফেসবুক প্রোফাইল আইকনটা কিন্তু দেখা যাচ্ছে, উপরে ফেসবুক লেখা থাকবে, এটার মধ্যে টাচ করবেন। এবার যেহেতু আমি ফেসবুকে লগ ইন করা পাসওয়ার্ড ভুলে গেছি, তাই আমার এই যে কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড এগুলো দেওয়া চলবে না। এই যে নিচে আছে ফরগটেন ইওর পাসওয়ার্ড, তার নিচে ছোট্ট একটা 4 কোণা বক্স আছে, এটার মধ্যে আঙুল দিয়ে টাচ করে একটা টিক চিহ্ন তুলে দিতে হবে। এতে করে কি হবে, অন্য কোনো মোবাইলে বা ল্যাপটপে যদি এই ফেসবুকটি লগ ইন করা থাকে তাহলে সেখান থেকে রিমুভ হয়ে যাবে। যদি এটা না চান তাহলে টিক চিহ্ন তোলার কোনো দরকার নেই। টাচ করলাম, তো ফরগটেন ইওর পাসওয়ার্ড এটার মধ্যে টাচ করব। এবার দেখুন এখানে আমার একটা কোড নাম্বার চলে আসবে নতুন পাসওয়ার্ড নেওয়ার জন্য। তো এখানে আমার অনেকগুলো অপশন দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ, তারপর ইমেল, তারপর আছে ফেসবুক নোটিফিকেশন, তারপর SMS। তো আপনার যেটা লগ ইন করা থাকবে সেটার মধ্যে টাচ করবেন। তো এখানে আপনার যেই অপশনটি থাকবে সেটার মধ্যে টাচ করবেন। নতুন কোড নাম্বার আনার জন্য এখানে কিন্তু আমার অনেকগুলো অপশন আছে, হোয়াটসঅ্যাপ, ইমেল, SMS। তো আপনার যেটা থাকবে আপনার সেটার উপর টাচ করে দেবেন। তো আমি কোড নাম্বারটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আনতে চাচ্ছি, তো সবার উপরে আছে হোয়াটসঅ্যাপ, আমি এটা সিলেক্ট করলাম, এটার মধ্যে টাচ করলাম। এবার নিচে কন্টিনিউ, এটার মধ্যে টাচ করব। টাচ করার পর হোয়াটসঅ্যাপে এই যে দেখো একটা কোড নাম্বার কিন্তু চলে এসেছে। এই ওয়ান টাইম পাসওয়ার্ডটি আমি এখানে বসিয়ে দেব। এই কোড নাম্বারটি বসিয়ে দিলাম। এবার এই যে কন্টিনিউ, এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এখানে নতুন একটি পাসওয়ার্ড আমি লিখে দেব, অবশ্যই একটি শক্তিশালী পাসওয়ার্ড লিখে দেবেন। তো আমি একটি পাসওয়ার্ড লিখে দিলাম। এবার নিচে নেক্সট অপশন আছে, এটার মধ্যে টাচ করব। পাসওয়ার্ডটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো আপনারা যখন পাসওয়ার্ড পরিবর্তন করবেন, কোনো কারণে যদি ভুল হয় তাহলে সাথে সাথে আবার চেষ্টা করবেন না। সাথে সাথে চেষ্টা করলে ফেসবুক অ্যালগোরিদম মনে করে আপনার পাসওয়ার্ডটি কেউ হ্যাক করার চেষ্টা করছে। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।